মুআশারা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মুআশারা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জ্ঞানী গুণ বলেন বিহাই অর্থাৎ ব্যবহার, কে কার সাথে কিরকম ব্যবহার করবে। যুবক ভাইরা আছে, গুরুত্ব সহকারে আলোচনাটা শোনা লাগবে। লাগবে কে লাগবে না? ব্যবহার, কার সাথে কিরকম ব্যবহার করবে। অতঃপর বলতে পারেন সামাজিকতার অপর নাম হইল মুআশারা। সামাজিকতার অপর নাম। আজ আমাদের মুসলমানদের মধ্যে মুআশারাতের বড় অভাব, এতটাই অভাব, এতটাই অভাব। আমি মনে করি আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন বলেন, মুসলমানদের যে অধপতন, মুসলমানদের যে বিপর্যয়, মুসলমানদের যে অশান্তির অন্যতম কারণ হলো আজকে মুসলমানেরা মুআশারা জানে না, মুআশারা ঠিক নাই। সন্তান জানে না পিতা মাতার সাথে কেমনি মুআশারা করতে হবে, আমার ব্যবহার আমার পিতা মাতার সাথে কেমন হবে। আর পিতা মাতাও জানে না সন্তানের প্রতি কেমনে আমাদের মুআশারা করতে হবে, কেমন ব্যবহার করতে হবে। ভাই জানে না ভাইয়ের সাথে কেমনে মুআশারা করতে হবে গো। এবং বড় ভাই জানে না ছোট ভাইয়ের সাথে কেমনে মুআশারা করতে হবে। ছোট ভাইও জানে না বড় ভাইয়ের সাথে কেমনে মুআশারা করতে হবে। মুআশারাতের বড় অভাব, বড় অভাব। স্বামী জানে না স্ত্রীর সাথে কেমনে মুআশারা করতে হবে, এবং স্ত্রীও জানে না স্বামীর সাথে কেমনে মুআশারা করতে হবে। আমার ব্যবহার আমার বিবির প্রতি কেমনে হবে, আর আমার বিবির ব্যবহার আমার প্রতি কেমনে হবে। কার প্রতি কি হক তা না জানার থাকার কারণে আজকে আমাদের সমাজে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। খবরের কাগজে পাই বিভিন্ন তথ্য অনুযায়ী আমরা আলেম ওলামা পাই। সেই তথ্যটা হলো এখন জানতে পারলাম শহরগুলোতে 100%-এর ভিতরে 45 থেকে 50টা পরিবারের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে, তালাক হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? তালাক, ডিভোর্স হয়ে যাচ্ছে। এই তালাকটা হইতেছে কি শান্তির কারণে না অশান্তির কারণে? আরো আওয়াজ দিয়া, শান্তির কারণে না অশান্তির কারণে? আজ থেকে 20-30 বছর আগে 100টার ভিতরে মাত্র 2-3টা তালাক হইতো। আজ 20-30 বছর পরে এসে দেখতে পাই, 20-30 বছর পরে এসে দেখতে পাই আমরা 100%-এর ভিতরে 50%ই তালাক হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। এই তালাক কি আবার যুবকদের মাঝে হচ্ছে না বুড়ো বুড়ির মাঝে হচ্ছে? যুবক যুবতীর মাঝে, বুড়ো বুড়ির মাঝে হইতেছে না। কারণ বুড়ো তো বুড়িকে ছাড়া একটা রাতও থাকতে রাজি না, একটা দিনও থাকতে রাজি না। কথা ঠিক না বেঠি? বুড়ো বুড়ির মাঝে যে ভালোবাসা মহব্বত আছে তার 10 ভাগের 1 ভাগ যুবক যুবতীর মাঝে নাই। যুবক যুবতীর মাঝে যদি ওই ভালোবাসা থাকতো তাহলে কোনোদিন ডিভোর্স হইতো না। কারণ এর কারণ কি? এর 1 নম্বর কারণ হলো যুবক যুবতীর মাঝে মুআশারা ঠিক নাই, ব্যবহার ঠিক নাই। থানবী রাহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ বলতেছে, হুজুর আমি যখন বাসার মধ্যে গমন করি গো, তখন আমি তো হাসি তামাশা করি না আমার বিবির সাথে, হাসি তামাশা মজা করি না আমার সন্তানদের সাথে। কেন রে বাবা, কেন করো না? বলে হুজুর আল্লাহ আমাকে সংসারের কর্তা বানিয়েছে। আল্লাহ বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক আমাকে সংসারের কর্তা বানিয়েছেন। আল্লাহ পাক যে আমাকে সংসারের নেতা বানিয়েছেন, এই অহংকার ভিতরে ঢুকছে। কামাই করে দেখে বিবির কোনো মূল্যায়ন নাই, সন্তানদের প্রতি কোনো সালাম কালামও দিয়ে বাসার মধ্যে ঢোকে না। এই জন্য সংসারে অভাব অনটন অশান্তির কারণ। আল্লাহর ওলি থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন তুই কর্তা না, তুই হলো একটা জানোয়ার। তুই কি? আল্লাহর রাসূল কি তার বিবিদের সাথে, আমাদের আম্মা জানদের সাথে হাসি তামাশা মজা করে নাই?
খুলে দেখো নবীজির জীবনী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন খাতামুন নবীন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি কোনো একদিন দুই পাহাড়ের গিরিপথ দিয়া, মানুষ জনহীন এলাকা, কোনো মানুষ নাই, এমন একটি জায়গা দিয়ে আমি নবীজির সাথে চলতেছিলাম। ওই মুহূর্তে আল্লাহ নবী বিশ্ব নবী আমাকে বলতে, ও আয়েশা রে আসো আমরা দৌড় প্রতিযোগিতা করি, দৌড় লাগাই। কি লাগাই? দৌড় লাগাই। নবীজির বয়স তখন 53 বছর। কয় বছর? আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন মাত্র 9 বছর। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, 9 বছরে একটা বাচ্চার সাথে যদি 53 বছরে একজন বুড়ো মানুষ দৌড় লাগায়, তাহলে দৌড় প্রতিযোগিতায় কে জিতবে? আপনারা ঘুমাই পড়ছেন নাকি? আরো আওয়াজ দিয়ে কে জিতবে? 9 বছরে বাচ্চা জিতবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবীজি আমাকে বললেন আসো দৌড় লাগাই, ওই মুহূর্তে আমি আর দেরি করি নাই, আমিও দৌড় দিছি, নবীজিও দৌড় দিল। দেখা যাইতেছে নবীজি পিছনে পড়ে গেছে, আর আমি আয়েশা নবীজিকে পিছনে ফেলে আগে চলে গেছি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার আগে কি নবীজি যাইতে পারতো কি পারতো না? কিভাবে পারতো? এই তথ্যটাও আমাদের জানা দরকার। নবীজি কি 53 বছর হয়ে গেছে বিদায় আমাদের মতো বুড়ো হয় নাই, আমাদের মতো দুর্বল হয়ে গেছে মনে করেন তা নয়। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা সাহাবীরা কোনো এক মজলিসের মধ্যে আপোষের মধ্যে আলোচনা করতেছিলাম। এই কথাটি যুবক ভাইদের জন্য অত্যন্ত জরুরি। দিলের কান লাগায়া শোনো রে ভাই, দিলের কান লাগায় দাও। যখন আসছো সকলের মুখ তো আমার সিনা মুখ। আল্লাহ নবী সাহাবীরা আলোচনা করে, আল্লাহ নবীর শরীর মুবারকের মধ্যে আল্লাহ পাক এমন শক্তি দিয়েছেন, জান্নাতি 40 জন যুবকের শক্তি মহান আল্লাহ দিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, জান্নাতি একজন যুবকের শক্তি এই দুনিয়ার 100 জন যুবকের সমান। সুবহানাল্লাহ। তাহলে এবার হিসাব করে দেখা যায় আমাদের নবীজির শরীরের মধ্যে মহান রব্বুল আলামিন 4000 যুবকের শক্তি দান করেছিল। সুবহানাল্লাহ। এত শক্তি থাকা সত্ত্বেও নবীজি কি আগে যাইতে পারতো না? অবশ্যই যাইতে পারতো। কেন গেলেন না? নবীজি বলেন, আমি আয়েশার মুখে একটু হাসি দেখতে চাই, কারণ নবীজি মুআশারা জানতেন, আমার আয়েশা একটু হাসুক এটাই আমি চাই। আয়েশার মুখে হাসি দেখার জন্য নবীজি আগে না গিয়ে পিছে পড়ে গেছেন। কেমন মুআশারা! এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে গিয়ে পিছনের দিক ফিরে তাকাইছেন নবীজির দিকে। ও নবীজি, আপনি জিতলেন না? নবীজি পিছনের দিকে যখন তাকাইছে, নবীজি আবার মুস্কি একটি হাসি মেরে আয়েশার দিকে তাকাইয়া পরাজয়টা মেনে নিলেন। কি মেনে নিলেন? পরাজয়টা মেনে নিলেন। আম্মা জান আয়েশা বলেন, এর কয়েক বছর পরে আমি যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করলাম, আর নারীরা যখন বড় হয় তখন দেখবেন আস্তে আস্তে তাদের শরীরটা ভারী হইতে থাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এর কয়েক বছর পর নবীজি আমাকে আবার বললেন, ও আয়েশা আসো আবারও একটু দৌড় প্রতিযোগিতা করি, দৌড় লাগাই। আমি চিন্তা করলাম নবীজি আবার বুড়ো বয়সে বুঝি দৌড় প্রতিযোগিতা করার শখ জাগছে। এই চিন্তা করলেন। চিন্তা করতে করতে নবীজি বলছে, স্বামী বলছে অমান্য করা যাবে না। নবীজিও দৌড় মারলেন, আম্মা জান আয়েশাও দৌড় দিলেন। এবার আজকে দেখা যায় নবীজি আয়েশাকে ফেলে পিছনে ফেলে নবীজি আগে চলে গেছেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহর আওয়াজ আবার আসতে হয়ে গেছে। এত সুন্দর একটি মুআশারা, একে বলে মুআশারা, একে বলে মহাব্বত। এরকম মহাব্বত থাকলে সংসারে কোনোদিন অশান্তি আসবে না, অশান্তি আসবে না। নবীজি পিছনের দিকে তাকিয়ে এইবার বলতেছে, ও আয়েশা রে, আজকে আমি তোমার আগে চলে গেছি। আগে চলে গিয়ে বলতেছে, আমি ওই দিনের পরাজয়ের প্রতিশোধ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মাঝে কেমন সম্পর্ক আল্লাহ পাক বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা وجعل بينكم مودة ورحمة الله أكبر আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের নির্দেশ হলো, হ্যাঁ পুরুষেরা, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি বানিয়েছি লিতাসকুনু ইলাইহা। আমার নির্দেশ হলো তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্যে থেকে বানাইছি। এবার তোমাদের অনেক জিম্মাদারি আছে, দায়িত্ব আছে, কর্তব্য আছে। এই দায়িত্ব পালন করতে গিয়া, এই নির্দেশ পালন করতে গিয়া তুমি মাথার ঘাম পায়ে ফেলানোর জন্য, টাকা ইনকামের জন্য কৃষি খামারে কাজ করবা, কল কারখানায় তুমি কাজ করবা, মিলে চাকরি করবা, তুমি ব্যবসা করবা, বাণিজ্য করবা, চাকরি করবা। তুমি বড় বড় চাকরি ব্যবসা বাণিজ্য করতে গিয়া তোমার সকাল টু সন্ধ্যা শ্রম দিবা, আর মাথার ঘাম যখন পায়ে ফেলাবা, আমি মহান রব্বুল আলামিন তোমার বাসার মধ্যে এমন একটি নেককার ফরেজগার বিবি রেখে দিয়েছি। যখন তুমি সকাল টু সন্ধ্যা শ্রম দিয়া কষ্ট করে যখন বাসার মধ্যে ফিরে যাবা, তখন আমি আল্লাহ তোমার স্ত্রীর ভিতরে এমন মহাব্বত সৃষ্টি করে দিয়েছি, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ফরেজগার স্ত্রী তোমাকে যখন রিসিভ করবে গো, আর তুমি রিসিভ করার সাথে সালাম দিয়ে দিবা, আর যখন বলবা বিবি তোমার উপর শান্তি বর্ষিত হোক, এই দোয়া যখন তুমি পড়বা, বিবি মুস্কি একটা হাসি দিয়ে তোমাকে যখন সালামের উত্তর দিয়ে রিসিভ করে বাসার মধ্যে নিয়ে যাবে, তোমার মধ্যে এমন একটি শান্তি আসবে। এই কোরআন শরীফের এই আয়াতের ভাষায় লিতাসকুনু ইলাইহা, সঙ্গে সঙ্গে তোমার মধ্যে একটি জান্নাতের আবহাওয়া আল্লাহ সৃষ্টি করে দিবেন। লিতাসকুনু ইলাইহা, তুমি জান্নাতি একটা মজা অনুভব করতে পারবা না, জান্নাতি একটা আরামদায়ক অনুভব করতে পারবা। একে বলে মুআশারা। একে বলে কি? মুআশারার বড় অভাব আজকে আমাদের সমাজে, মুআশারাতের বড় অভাব, এতটাই অভাব। আজকে আমরা বাসার মধ্যে ঢুকি, সালাম নাই। আজকে আমরা বাসার মধ্যে ঢুকি, বিবিও সালাম দেয় না, স্ত্রীও স্বামীও সালাম দেয় না, সন্তানদের মাঝে কোনো মহব্বত ভালোবাসা নাই, একে অপরের মাঝে কোনো ভালোবাসা নাই। সংসারে অভাব আসবে, নয়তো সুখ আসবে কেমনে? টাকা থাকলেই খালি সংসারে সুখ পাওয়া যায় না, সুখ দেওয়ার মালিক কে? আল্লাহ। হুজুর কামাই করি কিন্তু বরকত নাই, বরকত কেমনে আসবে? বরকতের বন্ধ করার ষড়যন্ত্র তো আমি নিজেই করেছি, কারণ আমি ওই আমলগুলো করি না। বাসার ভিতরে কোনো কোরআন তেলাওয়াত নাই, বাসার ভিতরে একে অপরের মাঝে মহাব্বত নাই, স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা নাই, যার কারণে অশান্তির কারণ আছে। বরকতের কোনো আশা করা যায় না। বরকত কাকে বলে? বরকত এমন একটা জিনিস, টাকা সম্পদ দিয়ে কেনা যায় না। আপনি মনে করতে পারেন হুজুর বরকতের কথা বলতেছেন, আমি তো অর্থ কামাই, টাকা কামাই, কিন্তু আমার সংসারের ভিতরে তো কোনো শান্তি নাই। 5 ওয়াক্ত নামাজও পড়ি, কিন্তু আমার পার্শ্ববর্তী একটা ব্যক্তি, তিনি তো নামাজও পড়ে না, দেখি পাজারো গাড়িতে চড়ে, দেখি 10 তলায় বিল্ডিং এর মালিক, টাকা পয়সার অভাব নাই, কিন্তু মাগার আপনি জানেন না তার দিলের মধ্যে কোনো শান্তি নাই। এইটা জানেন? এটা তো আপনি জানেন না, একটু বললে আপনি বুঝবেন। শহরের মধ্যে বসবাস করে,
তার বিদেশের মধ্য থেকে বাতি, সুন্দর সুন্দর দামি বাতি, ফুল বাতি এনে লাগাইছে, দেখলে চোখ জুড়ে যায়, আরাম লাগে। বাড়িটা সুন্দর, এলাকার ভিতরে ওই বাড়ির মতো আর কোনো আরামদায়ক বাড়ি নাই। বাড়ি থেকে যখন বের হয়, পাজারু গাড়িতে বের হয়, তার স্ত্রীর মতো সুন্দরী ওই এলাকার ভিতরে সুন্দরী স্ত্রী নাই। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, ভাইজান আপনার তো অর্থের কোনো অভাব নাই, 10 তলা বিল্ডিং এর মালিক, আপনার বিল্ডিংটা এত সুন্দর, এই এলাকার ভিতরে এত সুন্দর বিল্ডিং আর কারো নাই। আপনার বিল্ডিং এর দিকে তাকাইলে চোখ জোড়ায়া যায়, আপনার গাড়ির দিকে তাকাইলেও তো দেখি চোখ জোড়ায়া যায়। ভাইজান একটা প্রশ্ন আমি করতে চাই, আপনার মুখের মধ্যে কখনো দেখি একটু হাসি নাই? কেন রে ভাই, কেন হাসি নাই? কারণটা কি? বলে, হুজুর আপনি যখন জিজ্ঞাসা করছেন আপনার কাছে বলতে হয় হাসি তো আমার আসে না, কারণ হাসি তো অন্তর থেকে দূর হয়ে গেছে। কেন রে ভাই, মানুষ দুনিয়ায় অর্থের জন্য তার মুখে হাসি থাকে না, অর্থ না থাকলে তার মুখে হাসি নাই, টাকা না থাকলে তার মুখে হাসি নাই, গাড়ি নাই, বাড়ি নাই, এই জন্য হাসি থাকে না। কিন্তু আপনার তো সব আসে, আপনি কেন হাসেন না? কয়, হুজুর আপনার কাছে বলা যায় আমি যখন রাতের মাঝে ঘুম যাই, তখন আমার বিবির সাথে আমি এক বেডে আজ থেকে 15 বছর পর্যন্ত ঘুম যাই না। এত আরামদায়ক বাসা, এত সুন্দর বিছানা, এয়ার কন্ডিশন ফিটিং করা, বাতিগুলো দেখলে চোখ জুড়ে যায়, অথচ একসাথে ঘুম যায় না বিবির সাথে। এইবার আপনি নিজে নিজে ব্যাখ্যা করেন তো, তার ভিতরে বরকত আছে না অবরকত? শান্তি না অশান্তি? অশান্তি। আমার বিশ্বাস হয় আমি যখন ঘুম যাব তখন আমার বিবি আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবে, এই বিশ্বাস। হুজুর আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, বাড়ি গাড়ি যেহেতু বেশি, হিসাব করতে করতেও টাকার দেরি হয়। কিয়ামতের ময়দানে তার হিসাব সহজ হবে যার টাকা কম, যার পয়সা কম। কথা ঠিক নেবে ঠিক? সম্পদ যার কম তার হিসাব সহজ হবে। হুজুর হিসাব করতে করতে অনেক রাত্রে 11টা বেজে যায়, 12টা বেজে যায়, বাসায় আসি দেখি বিবি মাত্র নাইট ক্লাব থেকে এই মাত্র ফিরলো। নাউজুবিল্লাহ। আরো আসতে পার নাউজুবিল্লাহ। কি একটা অবস্থা! এই যে হক নষ্ট করা, চিন্তা করছেন এটা বরকত আছে না অবরকত? শান্তি না অশান্তি? এবার আপনাকে আরেকটা ঘটনা বলে আমি আপনাদেরকে বরকতের ব্যাখ্যা করতে চাই। আব্দুর রহমান গরিব একটা মানুষ, রিক্সা চালক, কিন্তু নামাজি রিক্সা চালক, বেনামাজি রিক্সা চালক না। অনেক রিক্সা চালকের, যদি রিক্সা চালকের রিক্সায় উঠি বিড়ির গন্ধে তার কাছে থাকা যায় না, নামাজও পড়ে না, নামাজ আজান দিলেও নামাজে যায় না। গরিব বানাইছে কে লাইগা? শুকরিয়া তো আদায় নাই। কথা ঠিক না বেঠি? এমন আব্দুর রহমান আবার এমন গরিব নাই, নামাজি গরিব। কি গরিব? নামাজি গরিব। নামাজি গরিব। আব্দুর রহমান সকালে ফজরের নামাজ আদায় করে ওই মুসল্লায় বসে থাকে, কোন সময় ইশাকের টাইম হবে, ইশাকের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার সংসারের ভিতরে তুমি বরকত দাও, স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত সৃষ্টি করে দাও। দোয়া করে এবার স্বামী স্ত্রীর ঘরের ভিতরে গেছে, কিছু নাস্তা করে বের হয়ে গেছে, পেট্রোল মারে আর জিকির করে। আল্লাহ পাক বলে, আব্দুর রহমান তুই যে দুপুর পর্যন্ত কাজ করবি, সকাল পর্যন্ত কাজ করবি, সকল কাজগুলো তোর নফল ইবাদতের ভরপুর করে দিব। সংসার জীবনের মধ্য থেকেও আল্লাহকে পাওয়া যায়, সংসার ছেড়ে না, সংসার মধ্য থেকেও আল্লাহকে পাওয়া যায়। বিবি বাচ্চার জন্য ইনকাম করবেন, আপনি সদকার সওয়াব পাবেন। আব্দুর রহমান দুপুরের মাঝে বাসায় আসবে, স্ত্রী রেডি হয়ে আছে কোন সময় আমার স্বামী আসবে। স্বামী যখন এসে বেলটা বাজিয়ে দিল, রিকশার বেল, এবার স্ত্রী দৌড়াইয়া তালের ফাঁকা নিয়ে আছে, স্বামী গো বসেন, অনেক কষ্ট করে এসেছেন আমাদের জন্য, আপনি অনেক কষ্ট করেন। স্বামী আপনার
মাথা থেকে পা পর্যন্ত দেখি ঘামে ঘামে বিবৃত হয়ে গেছে, ঘামে ঘামে কষ্ট পাইতেছেন। আসেন একটু তালের পাখা দিয়ে বাঁকা বাতাস করি। স্বামীকে যখন বাতাস করতেছিল, এইবার স্ত্রী তার আঁচলটা নিয়ে স্বামীর কপালটা মুছে আর বলে, আমাদের জন্য আপনি অনেক কষ্ট করেন, এবার আপনি বরকতের ব্যাখ্যা করেন। কোটি টাকাওয়ালার বরকত আর গরিব রিকশাওয়ালা আব্দুর রহমানের কতটা বরকত। এবার যখন আজান হয়ে যায়, স্ত্রী বলে, স্বামী গো, আজান দিয়ে দিচ্ছে, আর নয়, আপনি এবার মসজিদে চলে যান। গোসল করে মসজিদে যায়। স্ত্রী তাড়াতাড়ি করে দস্তরখানা বিছায়া খানার জন্য খানা রেডি করে আসেন। আমরা তো দস্তরখানার আমলও করি না, কথা ঠিক করি আমরা আমল? দস্তরখানা এমন একটি বরকত, শিয়াল কুকুরেও খানা খায়, জানোয়ারেও খানা খায়। আমরা তো মানুষ, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সিরাজি বানাইছেন, অথচ খানা খাওয়ার সময় আদব মতো খানা খাই না, যার কারণে সংসারের ভিতরে বরকত নাই। এর কারণে বরকত নাই। দস্তরখানা বিছাইয়া খানা খাইতে হবে, সুন্নত তরিকায় খানা খাইতে হবে। অনেকে আছে ডিজিটাল যুগের মানুষ, এমন ভাবে খানা খায়, অর্ধেক নষ্ট করে। অথচ আল্লাহর হাবিব যখন খানা খাইতেন, তার প্লেটটা 100 প্লেটের ভিতরে বাছাই করা যায়, তো এটা আমার নবীজির প্লেট। সুবহানাল্লাহ। আর যদি কেউ পরিষ্কার করে এখনকার যুগে খায়, তার দিকে আর চোখে তাকায় তাকায় বলে, ওর মতো রাক্ষস বুঝি আর দুনিয়ায় নাই। নাউজুবিল্লাহ। অথচ পরিষ্কার করে যে খাবে, ওই বর্তন, ওই প্লেট, তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করে, আল্লাহ এই ব্যক্তির রিজিককে তুমি বাড়ায় দাও। আব্দুর রহমানের স্ত্রী দস্তরখানা বিছায়া স্বামীর জন্য অপেক্ষা করতেছে, স্বামী আমার আসবে। নামাজ পড়ে আব্দুর রহমান যখন খানা শুরু করছে, খানার আগে খানার সামনে আসার সাথে দোয়া পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। দোয়া পড়ে এবার শুরু করে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহ কয়, ও আব্দুর রহমান, সকালে নামাজ পড়েছো, আমার ইবাদত করার পরেও তুমি আমার নবীদের সুন্নত মতো খানা খাইলা, তোর যত ইবাদত আছে সকল ইবাদত কবুল করে নেব, তোদের বরকতি হাওয়া আমি আল্লাহ জারি করে দেব। কেমন বরকত দেব? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, আব্দুর রহমান, তোর চেহারা দেখতেও সুন্দর নয়। আল্লাহ পাক আব্দুর রহমান নামটা কিন্তু এই আয়াতের ভিতরে নাই, কিন্তু আল্লাহ পাক কি বলে দেখেন। আল্লাহ পাক বলে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম। আল্লাহ পাক বলেন, কোন মানুষ কালো হোক, দলা হোক, ফর্সা হোক, কোন মানুষ ধনী হোক অথবা গরিব হোক, কোন মানুষ ফকির হোক অথবা টাকাওয়ালা হোক, কালো চামড়া হোক, সাদা চামড়া হোক, ওই ব্যক্তির ভিতরে যদি ঈমান আর তাকওয়া থাকে, কি থাকে? ঈমান আর তাকওয়া। ঈমান অর্থ বিশ্বাস, আর তাকওয়া অর্থ আল্লাহর ভয়। এই দুই জিনিস যদি থাকে, আমি মহান রব্বুল আলামিন বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের বরকত সমূহ তার জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। পাইছেন আল্লাহর কথা? কোন সূরার ভিতরে? সূরা আরবের 96 নম্বর আয়াতে। মোবাইলে আজকে যায় সার্চ দিবেন, সূরা আরবের 96 নম্বর আয়াতে এই কথাটা আল্লাহ পাক বললেন, এ বান্দা, তুই যেরকমই হও না কেন, খাটো হও লম্বা হও তাতে অসুবিধা নাই, শহরের মানুষ হও অথবা গ্রামের মানুষও যদি হও, যদি দুইটা জিনিস তোমার মধ্যে থাকে, ঈমান আর তাকওয়া, আমি রব্বুল আলামিন তোমার বরকতি হাওয়া জারি করে দিব। আব্দুর রহমানের স্ত্রী, এবার ঘরের ভিতরে কোনো এয়ার কন্ডিশন নাই,
আব্দুর রহমানের স্ত্রীর ঘরের ভিতরে কোনো এসি নাই। এবার স্বামী খায় আলু ভর্তা আর ডাল দিয়ে খায়, সামান্য একটি ভাজি করেছে। বলে স্ত্রী গো, এমন মজার খানা বাহিরে খায়ও শান্তি পাই না, তোমার হাতের খানা মনে হয় জান্নাতি খানা খাইলাম। সুবহানাল্লাহ, আস্তে কর। এত মজার খানা মজা দিছে কে? মজা দিছে আল্লাহ। এই যে খানা খাই, খানা খাওয়ার পরে আরো মজা লাগে, মজাই লাগে, মজাটা দিছে কে? অনেকজনে সামান্য ভাত খায়, কয় হুজুর খাইতে পারি না। আল্লাহ পাক তার রিজিকের তালা মাইরা দিছে, খাওয়ার মতো কোনো শক্তি নাই। লক্ষ কোটি টাকার মালিক থাকা সত্ত্বেও খাইতে পারে না, কারণ রিজিকের ঘরে আল্লাহ তালা মেরে দিছে। আর যে ব্যক্তির মধ্যে বরকত দিয়ে দিছে, ওই ব্যক্তি আলু ভর্তা ডাল দিয়ে খাইলেও তার মজা লাগে। বরকতের মালিক কে? আল্লাহ। এই জন্য আপনি এইবার ওই শহরের কোটিপতি আর আব্দুর রহমানের সাথে মিলান বরকতের ব্যাখ্যা। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আল্লাহ পাক বলেন, তোমাদের বিবিদেরকে তোমাদের মধ্য থেকে বানিয়েছি। যখন তোমাদের বিবিরা তোমাদের সাথে মুআশারা করে কথা বলবে, ভালো ব্যবহার করবে, তুমিও স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবা, সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন বরকতি হাওয়া তোমাদের জন্য জারি করে দিব। এই হলো বরকত, স্বামী স্ত্রীর সম্পর্ক। এমন সম্পর্ক আল্লাহ নবী, বিশ্ব নবী হীরা গুহার মধ্যে একাকী নির্জন জায়গা বসে আছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী কোনদিন জিবরাইলকে দেখার নাই। এই যে প্রথম জিবরাইল আমিন নবীজির কাছে এসেছেন, দেখা মাত্রই নবীজি আচমকা উঠলেন, ভয় পেয়ে গেলেন। আজব একটি জায়গা, হীরা গুহা, নির্জনে নবীজি বসে আছেন। এমন সময় জিবরাইল এসে নবীজিকে নবুয়ত এবং রিসালাতের সর্বপ্রথম দাওয়াত দিলেন। নবুয়ত আর রিসালাত যে কত দামি, কত ভারী। জিবরাইল আমিন বললেন ইকরা, নবীজি বললেন মা আনা বিকাইন, আমি পড়তে জানি না। ফাগত্তানি, নবীজি বললেন জিবরাইল আমিন তার বুকের সাথে আমার বুকটাকে চাপ দিলেন, এমন জোরে চাপ দিলেন, হাত্তা বালাগনি ইন্নি জুহুদা, এমন জোরে চাপ দিলেন যেন আমার বুকটা ফেটে যাইতেছে, হাড্ডিগুলো যেন চুরমার হয়ে যাইতেছে। একটা চাপ দিলেন, ছেড়ে দিলেন, আরেকটা চাপ দিলেন, ছেড়ে দিলেন। তিনটা চাপ দেওয়ার পরে নবীজি এবার পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এক হলো জিবরাইল আমিনের দর্শন, দুই নম্বরে নবুয়তের জিম্মাদারি, এটা ভারী জিনিস। 3 নম্বরে এইমাত্র কালামে এলাহি নাজিল হয়েছে। এই 3টা ভারী জিনিস, কালাম যে কত ভারী, আল কোরআন যে কত ভারী, এটা আমাদের এই সম্পর্কে আমাদের জানার দরকার আছে কি আছে না? আপনাদের কষ্ট হইতেছে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালাম যে কত ভারী, কত ভারী। আল্লাহ পাক বললেন ইন্না সানুলকি আলাইকা কওলাম সাকিলা। আল্লাহ পাক বলেন কালাম এত ভারী, এত ভারী। আল্লাহ পাক বলতেছেন কালামকে অনেক ওজনওয়ালা, ভারীওয়ালা বানিয়েছি আমি। কেমন ভারী? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবীর কাছে যখন আল কোরআন নাজিল হইতো,
শীতের মৌসুম, অনেক শীতে যখন কোরআন নাজিল হইতো, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত এমন কোন পশম মোবারক নাই রে যেইখান থেকে মুক্তার দানার পরিমাণ, মুক্তার দানার মতো নবীজির ঘাম মোবারক বের হইতো না। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী কোনো এক সময় আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন, আর আমি দেখতে পারলাম আস্তে আস্তে নবীজির মাথাটা এমন ভারী হইতেছে, ভারী হইতেছে, এমন ভারী হইতেছে, ভারী হইতে হইতে আমি এক পর্যায়ে দেখতে পারলাম নবীজির এই মাথাটার ভারে যেন আমার রানের হাড্ডিগুলো যেন চুরমার হয়ে যাইতেছে। আমি বুঝতে পারলাম আল্লাহ এই মুহূর্তে ওহী নাজিল করেছেন, জিবরাইল আমিন এই মুহূর্তে কোরআন শরীফ নাজিল করতেছেন, যার কারণে আমার হাড্ডি যেন ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন কাদের প্রতি নাজিল হয়েছে? আমাদের প্রতি। কোরআন কত দামি, কোরআন কত দামি। মরুভূমির জাহাজ বলা হয় উটকে, উটের পিঠে আপনি অতক্ষণ পর্যন্ত বোঝা বহন করতে পারবেন। কতক্ষণ পর্যন্ত? উটের চার পায়ের নিচে 4টি ইট দিয়া দেন, অতক্ষণ পর্যন্ত ওই তার উপরে আপনি বোঝা বহন করতে থাকেন। যতক্ষণ পর্যন্ত পায়ের নিচে উটের পায়ের নিচে ইটটা ভেঙে না যাবে, অতক্ষণ পর্যন্ত আপনি শুধু বোঝা বহন করতে থাকেন, কিন্তু উটের কোনো ক্ষতি হবে না। কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রহমতের নবী যখন উটের পিঠে সওয়ার হইতেন, ওই মুহূর্তে যখন আল্লাহর কোরআন নাজিল হইতো, সঙ্গে সঙ্গে ওই উটটি জমিনের মাঝে লুঠায়া পড়তো। আল্লাহু আকবার। এই কোরআন শরীফের সাথে নিজেদের থাকা দরকার আছে কি আছে না? কোরআনের সাথে সম্পর্ক করলে সেও দামি হয়ে যায়। রিহালটা এক জঙ্গলের মাঝে কাঠ হিসেবে ছিল, রিহালটা জানে না যে আমি কোন কাজে ব্যবহার হইতে পারে টয়লেটের কাজে দরজা হয়ে গেছে, অথবা হইতে পারে যে তার অন্য খারাপ কাজে ব্যবহার করছে, ঘরের কাজেও ব্যবহার করতে পারত। কিন্তু যখন ওই জঙ্গলের কাঠকে রিহাল বানিয়ে যখন কোরআন শরীফের নিচে দেয়, এত দামি হয় দুনিয়ার কোনো কাঠে টাচ লাগলে পা লাগলে কেউ সালাম করে না, চুমু দেয় না। আর যখন ওই রিহালটা পা লেগে যায়, সঙ্গে সঙ্গে চুমু দেয়, বুকে নেয়। সুবহানাল্লাহ। ওই দর্জির ঘরের কাপড় এত দামি কখন হয় জানে না, সে আমাকে কোন কাজে ব্যবহার করবে। কোন কাফেরের জামার গায়ে বানায়, বেঈমানের কাপড় আমার গায়ের কাপড় বানায়া দেয়, নাকি ইমানদারের কাপড় বানায়, ওই কাপড়টি জানে না। কখন দামি হয়? যখন ওই কাপড়টা কোরআন শরীফের গিলাফ হয়ে যায়, আর তখন ওই গিলাফটা যদি কোনো মানুষের পায়ে একটু টাচ লাগে, সঙ্গে সঙ্গে বুকে লাগায়, চুমু দেয়। এটা আমার আল্লাহর কোরআনের মুজিজা, আল্লাহর কোরআনের সাথে থাকার কারণে সম্পর্ক হয়েছে। কথা ঠিক না বেঠিক? যুবক ভাই, কোরআনকে ছেড়ে দিছো, ফেসবুক নিয়ে দিন বইরা আসো। কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে কিন্তু আজকে আমরা অধঃপতন, সমাজের মধ্যে অশান্তি কিন্তু কোরআন ছেড়ে দেওয়ার কারণে। আমার আলোচনা হলো মুআশারা। আমার আলোচনা কি? আমি আলোচনা করব এই কোরআনটা যখন নবীজির কাছে নাজিল হয়, নবীজি কিন্তু হীরা গুহার উপরে আছেন, নবীজির কাছে যখন এই কোরআন নাজিল হয়, ভয় ভীতি টেনশন নিয়ে নবীজি সর্বপ্রথম কার কাছে গেলেন এইটা জানা দরকার। মুআশারা কাকে বলে? নবীজি দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে গেলেন না, গেলেন নবীজি তার স্ত্রীর কাছে। কার কাছে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন গেলেন, তার চাচা আবু তালেব তখন জীবিত আছিলেন। প্রীত স্নেহ ভালোবাসা দিয়ে নবীজিকে লালন পালন করেছিলেন, এত ভালোবাসতেন, সেই ভালোবাসার বর্ণনা শেষ করা যাবে না করে। কিন্তু চাচার কাছে গেলেন না, আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে গিয়ে নবীজি বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি। ও খাদিজা, আমি তো আমার জানের ভয় করছি। নবীজি তখন খাদিজাকে একটা মেসেজ দিলেন, ও খাদিজা রে,
এখন ওই সময় যখন মূর্তি পূজা চলছিল, মানুষগুলো মূর্তি পূজা করত, আল্লাহকে ভুলে গিয়েছিল। যখন মানুষগুলো আল্লাহকে চিনে না, রসুল চেনে না, ওই মুহূর্তে নবীজি একটা এমন মেসেজ দিয়ে দিলেন, ও খাদিজা, এখন থেকে আর মূর্তি পূজা চলবে না। সৃষ্টিকর্তা এক, আল্লাহ এক, আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে নবী বলে বানিয়েছেন। দুনিয়ার কোন স্ত্রী হইলে স্বামীকে মানত না। ঘরের ভিতরে যাইয়া দেখেন আমাদের ব্যবহারও ঠিক নাই, স্ত্রী ব্যবহারও ঠিক নাই, যার কারণে ঘরের ভিতরে অশান্তি। যাইয়া ভাত একটু রান্না দেরি হইলে, কই গেছিলি, কোন নাঙ্গের বাড়ি গেছিলি, কথা ঠিক না বেঠি। আবার স্বামীর একটু, আমি বাস্তব প্রমাণ করতেছি, আমাদের কাছে অনেকে আছে ঘটনা বলতে। আবার যখন নিজে ঘরে ঢুকে সালাম মনায় কালা মনায় দেরি হয়, স্ত্রী কার সাথে সময় কাটাই আইসো দেরি কইরা, তুই মুই করে কথা বলে, কথা ঠিক নেবে ঠিক। এটা আমরা অশান্তি এনেছি। কিন্তু আল্লাহ নবী, বিশ্ব নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা কিন্তু আমাদের মতো নয়। আমরা, আমাদের স্ত্রীরা কিন্তু আমাদের থেকে ছোট, আর নবীজির স্ত্রী হলো নবীজির থেকে বড়। কত বছরের বড়? 15 বছরের বড়। কত বছরের বড়? এমন একজন মানুষের কাছে যখন আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবী যখন বললেন, ও খাদিজা, এখন থেকে আর মূর্তি পূজা করা যাবে না, আমি হইলাম আল্লাহর নবী। খাদিজাতুল কুবরা দুনিয়ার কোন স্ত্রী হইলে মেনে নিত? দুনিয়ার সকল বুজুর্গদেরকে স্ত্রীরা স্বীকৃতিতে রাজি, কিন্তু নিজের স্বামীকে স্বীকৃতি দিতে রাজি না। এক বুজুর্গর ঘটনা, অল্প অল্প সময় শেষ করে দেবো বয়ান শেষের দিকে। এক বুজুর্গ তার স্ত্রীর কাছে আর বুজুর্গত্ব প্রকাশ করতে পারে না। স্ত্রীর কাছে বুজুর্গ করা সম্ভব না, কারণ যত যাই কন জায়গা মতো গেলে সব শেষ, তাই না? এই জন্য স্ত্রীর কাছে আর বুজুর্গত্ব প্রকাশ করা যায় না, কথা কয় না, ঠিক না বেঠি? এই জন্য উনি চিন্তা করতেছে আমার স্ত্রীর কাছে কিভাবে বুজুর্গত্ব প্রকাশ করা যায়। এখন উনি যায় না, মাঝের উপর দিয়ে উড়াল দিয়ে চলতেছে। এটা কিরামতি দেখাইছে। কি দেখাইছে? এখন স্ত্রী বলতেছে পরের দিন, স্বামী গো, তুমি কি বুজুর্গ হইছো? গতকাল দেখলাম একজন বুজুর্গ, তিনি আকাশ দিয়ে জায়নামাজের উপর দিয়ে উড়ে উড়ে যাইতেছে। তখন স্ত্রী বলতেছে, স্বামী বলতেছে, স্ত্রী গো, তুমি শুধু উইরে যাওয়া বুজুর্গকে দেখলা, বুজুর্গ কে ছিলে তা তুমি দেখলা না, ওই বুজুর্গটাই ছিলাম আমি। স্ত্রী কি কয় জানেন? স্ত্রী কয়, এই জন্যই তো দেখলাম জায়নামাজটা একটু বাঁকা বাঁকা হয়ে যাইতেছে। দুনিয়ার কোন স্ত্রী তার নিজের স্বামীকে বুজুর্গ তো বলে স্বীকৃতি দিতে রাজি না, কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা এমন একজন মানুষ, সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, আল্লাহ আপনাকে বেইজ্জতি করবেন না, আল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদা। ওগো নবীজি, আল্লাহ আপনাকে লজ্জিত করবেন না। নবীজি, আপনার মধ্যে আমি খাদিজা 5টা গুণের সমাহার দেখেছি। 1 নম্বরে হলো ইন্নাকা লা তাসিলুর রহিমা। ওগো নবীজি, আপনার ভিতরে 1 নম্বর গুণ হলো আপনি আত্মীয়তার সাথে সম্পর্ক জুড়ে দেন। আর নবীজি, আপনার সম্পর্ক আত্মীয়তার সাথে 100% কোনো কম নাই। তাকসিবুল মাদুমা। নবীজি, আপনি হলো নিঃস্ব গরিবদেরকে নিজে কামাই করে খাওয়ান, নিজের টাকা সম্পদ এতিম মিসকিন অসহায় মানুষের পাশে আপনি দাঁড়ায়া যান। ওয়া তাকরিবুজ জাবির, আপনি মেহমানদারি খুব করেন। ওগো নবীজি, ওয়া তাহমিলু কাল্লা, আপনি অন্যের বোঝা নিজে পিঠে বহন করেন। এই জন্য নবীজি মানুষের পর উপকারী ছিলেন। বুড়ির গল্প আপনারা শুনেছেন, বুড়ি মুহাম্মাদের ভয়ে পালিয়ে যাইতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির বোঝা বহন করে নিয়ে যাইতেছে। অতাহমিলু কাল্লা, অন্যের বোঝা নিজের পিঠে বহন করে। বুড়ি বলতেছে, ও বাবা, তুমি যুবক মানুষ, তুমি আমাকে যেই কষ্ট করে বোঝাটা বহন করে পাড়ি দিলা, তুমি কি জানো আমি আরেকজন যুবকের ভয়ে এই এলাকা ছেড়ে পালিয়ে যাইতেছি। বুড়িমা, তার নাম কি? তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বোঝা বহন করতেছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডেকে বললেছে, ও বুড়িমা,
তুমি কি জানোনি আমি কে? তুমি যেই মুহাম্মাদের ভয়ে পালিয়ে যাচ্ছ রে বুড়ি মা, আমি হইলাম সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি এবার মুহাম্মাদের কি কোন লোকটা এত সময় দেখছে একটা যুবক, এবার চেহারার দিকে তাকাইছে। আজকে একটা আমল আপনারা নেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দিকে যে সমস্ত কাফের তাকাইছিল তারা সঙ্গে সঙ্গে ঈমান আনয়ন করে ফেলছে। কারণ নবীদের অন্তরের মাঝে কিরণমালা ছিল, নূর ছিল, কি ছিল? নবী আসার দরজা বন্ধ। এখন আহলে হকের উলামা, হক্কানি বুজুর্গ উলামা চিনতে হবে। হক্কানি বুজুর্গ উলামা কারা, এটা আলেমদের কাছে এসে জানতে হবে কারা হক্কানি। আজ তো বেহক্কানিদের পাশে দৌড়াদৌড়ি করতেছে। ঔরস মুবারক নামে যারা দৌড়ে, বেদাতি নামে যারা কার্যক্রম করে তাদের পিছে দৌড়ে বেড়াইতেছে। মাজার পূজারক আলেমদের পিছে মানুষ দৌড়াইয়া নিজের জীবনকে বিভ্রান্ত করে দিতেছে, বিভ্রান্ত জালের মধ্যে আবদ্ধ হয়ে আছে। হকটা কেউ আসল জানতে চেষ্টা করতেছে না। হক্কানি বুজুর্গ উলামা ইকরামের সাথে যাইতে হবে। হক্কানি উলামা ইকরাম একটি সূর্যের ন্যায়, আলোর ন্যায়, নূর ন্যায়। দুনিয়ার বুকে মানুষ যখন গুনাহ করে, এই গুনাহগারের গুনাহ মাফ হয় দুই ভাবে। দুনিয়ার বুকে নাপাকও দূর হয় দুই ভাবে, নাপাক দূর হয় দুই ভাবে। জমিনের মাঝে দুবলার মাঝে যখন প্রসাব করে দেয় ওই মুহূর্তে কিন্তু নাপাক হয়ে যায়, কিন্তু বৃষ্টির পানি যখন পড়ে তখন ওই নাপাক দূর হয়ে যায়। বৃষ্টির পানি নাই, বৃষ্টির পানি হইতেছে না হুজুর, তাহলে নাপাক দূর হবে কেমনে? সূর্যের কিরণ মালায় ওই জমিনের নাপাক দূর হয়ে যায়, পাক হয়ে যায় জমিনটা। সুবহানাল্লাহ। গুনাহগারের গুনাহ দুই ভাবে মাফ হয়। এই যে হক্কানি বুজুর্গ উলামায়ে কিরামের চেহারার মুবারকের দিকে যখন তাকাবেন, সঙ্গে সঙ্গে গুনাহগার গুনাহ করেছে তার দিল পরিষ্কার হয়ে যায়, গুনাহ মাফ হয়, দিলের পরিচ্ছন্নতা আসে, রহমতের বৃষ্টির ন্যায়। আরেকভাবে আসে, এই যে মজলিসে বসছেন, আমি বক্তা যাই হই না কেন, আমার জবান দিয়ে মহান রব্বুল আলামিন আল কোরআনের বাণীগুলো বের করে দিতেছে। এটা আমার অহংকার নাই, এটা আমার মাওলার গর্ব, এটা আমার মাওলার অহংকার না। এই জন্য আপনারা চেহারার দিকে তাকায় আছেন, শুনতেছেন। এই শোনার কারণে গুনাহগারের গুনাহ দিল মাফ হয়। কোরআনের আলোচনা শুনলে গুনাহগারের দিল সাফ হয়, পরিবর্তন আসে। আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে বুড়ি যখন তাকাইছে, যেই মানুষে বলছে মুহাম্মদ এরকম এরকম, কিন্তু তোমার মতো বালক আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। তুমি যদি মুহাম্মদ হও আর দেরি নয়, আমি আর বুড়ি পালায়া যেতে চাই না। তোমার হাতে হাত দিয়া এখন আমি পড়ে নিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ ছিল। নবীজি বলতেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বলতেছেন, নবীজি আপনার ভিতরে আরেকটা গুণের সমাহার আছে, সেটা তাআনু আলা নাওয়াইবুল হক। নবীজি আপনি জুলুমকারী মজলুমের পাশে দাঁড়ায়া যান। যে মানুষগুলো জুলুমের মধ্যে শিকার হন আপনি তাদের মধ্যে শামিল হয়ে যান। বর্তমান প্রেক্ষাপটে আমরা প্রত্যেকটি মানুষই এলাকার জুলুমের শিকার। আর আমার আলোচনা হলো মুআশারা। আজকে আমাদের মধ্যে মুআশারা ঠিক নাই, ঠিক না থাকার কারণে সংসারে অশান্তি, সমাজে অশান্তি। যারা পরে সেদিন মুআশারা অর্থ জেনে নেই। মুআশারা অর্থ হলো ব্যবহার, আচার আচরণ, সন্তানের সাথে পিতার ব্যবহার, পিতার সাথে সন্তানের ব্যবহার, স্ত্রীর সাথে সন্তানের ব্যবহার, স্ত্রীর সাথে স্বামীর ব্যবহার, স্বামীর সাথে স্ত্রী ব্যবহার। সমাজের মধ্যে আমরা যারা মুরব্বী সিস্টেমের মানুষ আছি, যারা দাড়ি পাকা মানুষ আছি, তারা ছোট ছোট বালকদের সাথে কেমনি আচরণ করতে হবে, কেমনি ব্যবহার করতে হবে, এটা আমাদের শিখতে হবে। আল্লাহ রসুলের সুন্নাহ থেকে শিখতে হবে। তাহলে আপনি আমল করবেন আর আপনার তওবা করবেন, তওবা কবুল হবে। আজকে সবে বরাতের রাত, সব অর্থ রাত, আর বরাত অর্থ ভাগ্য। ভাগ্য শুধু একদিনেই কি পরিবর্তন করে ফেলবেন? সারা জীবন গুনাহের মধ্যে শামিল, সুদখোর, ঘুষখোর, তার মনে হিংসা আছে। হিংসা করলে আল্লাহ মাফ করবে না। এই রাতে যতই ইবাদত করুক,
এই রাত্রে মাফ করবে না, মাতা পিতার অবাধ্য সন্তানকে মাফ করবে না। এই জন্য সারা বছর উল্টা পথে চললাম, আর আজকে এসে শুধু মাপ চেয়ে দেবো, এটা হতে পারে না। কিন্তু হ্যাঁ, খাঁটি দিল খাঁটি মন নিয়ে যদি এই রাতে তওবা করো, আমার মহান রব্বুল আলামিন চোখের পানিকে কবুল করে নেয়। আল্লাহ বলেন ফালিয়াদহাকু কলিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। আর যদি তোমার চোখের পানি এক ফোঁটায় রাত্রে ফেলাতে পারো, আল্লাহর ইবাদত করে তওবা ইস্তেগফার পড়ে জীবনের গুনার কথা মনে করে তওবা করতে পারো, আল্লাহ এই গুনাহ আর করতাম না, জীবনে অনেক ভুল করেছি, আজ থেকে তওবা করে ছেড়ে দিলাম। ফেসবুকের গুনাহ থেকে 12টা পর্যন্ত ফেসবুক চালাবো না, গুনাহ করব না, ফজরের নামাজে হাজির হয়ে যাব, আর কোরআন শরীফ তেলাওয়াত করব, কোরআনের দিকে জীবন গড়ব, আলোর দিকে আসব। এই নিয়ত করে যদি কোনো যুবক, কোন মুরব্বী দোয়া করতে পারে আল্লাহর কাছে, আল্লাহ বলেন তোমার চোখের পানি জমিনে পড়ার আগে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ পাক এই রাত্রে কি করেন, ইদা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, এই শাবানের রাত্রে আল্লাহ পাক বের ভাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, আল্লাহ পাক প্রথম আসমানে অবতীর্ণ হন। ফাইন্নাল্লাহ ইয়ানজিলু ফিহা বিগুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক প্রথম আসমানে এসে বলেন ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরা ফাগফির লাহ, আল্লাহ পাক বলেন কে আছো তওবাকারী, আমি তার তওবা এই রাত্রে কবুল করে নিব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন আরযুকাহু, কে আছো রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো, সংসারে আয় উন্নতি নাই, বরকত নাই, তুমি তওবা করে এই শবে বরাতের রাতে আমি আল্লাহর কাছে দোয়া করবা, আমি তোমার সংসারের মধ্যে রিজিক বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। কে আছো এই সমস্যায়, কে আছো অসুস্থ ব্যক্তি, আলা ওয়াফিয়া, আর কে আছো অসুস্থ ব্যক্তি, আমি তার সুস্থতা দান করে দেব, সুস্থতার জন্য দোয়া করো। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, আর এই অবস্থাটা থাকবে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত। এই জন্য এই রাত জেগে ইবাদত করা দরকার আছে কি আছে না? একটা হলো রাত জায়গা ইবাদত করব, ফাকুমু লাইলা ওয়া সুমু ইয়াওমাহা, আর একটা হলো আমি আগামীকাল রোজা রাখবো। অনেকে বিভ্রান্তর জালের মধ্যে আছেন, অনেকে কয় হুজুর রোজা একটা না 3টা, আবার তো এই যে আয়ামে বীজের রোজাও আছে, তাই না? বীজের রোজা, আর যদি কেউ অভ্যাস থাকে আগের থেকে আমি 3-3টে রোজা রাখি অথবা বেশি রাখতে পারেন। শাবানের রোজার অনেক সব, কিন্তু রোজা হলো একটা, রোজা হলো কয়টা? আর অনেকে বলে হুজুর ইহুদিরা তো রাখে, ইহুদিরা এই রোজা না, ইহুদিরা মুহররমের রোজা। কোন রোজা? মুহররম। এই জন্য মুহররমের রোজা ইহুদিদের সাথে অমিল করে রাখতে হয়। কথা ঠিক নেবে ঠিক? তো এই রাত জেগে ইবাদত করবো তো ইনশাল্লাহ, আগামীকাল রোজা রাখবো, এই তো আমল, এটা হলো আমল। তো আমলের আগে আরেকটা হলো বিষয়, আর যত গুনাহের জন্য তওবা করে আমল করব, তাহলে গ্রহণযোগ্য হবে। যুবক ভাইরা যদি মনে করেন না আর যত গুনাহ করি, যার যার গুনাহ সেই জানা আছে কি আছে না, আর এই গুনাহ করব না, আজ থেকে আমি এই গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ পাক আপনাকে কবুল করে নেবে। আর আজ আলোচনার বিষয় হলো মুআশারা, মানে ব্যবহার। আমি বড় বড় অহংকার করব না, আমি সংসারের ভিতরে সালাম দেব, কালাম দেব, বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করব। এলাকার ভিতরে যদি আমি ভালো ব্যবহার করি, দেখবেন আমাদের এলাকাটা শান্তির এলাকা হবে। আল্লাহ পাক আমাদের যে আলোচনা শুনলাম আর করলাম, উভয়কে আমাদের আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। এখন আমাদের নামাজে আমরা দাঁড়িয়ে যাব, এশার নামাজ পড়ব। এশার নামাজের পরে আমাদের ইনশাআল্লাহ এরপরে বেতেরকে সামনে